জামাতে ইসলামকে ক্ষমতায় আনেন, হিফাজত ইসলামকে ক্ষমতায় আনেন, খেলাফতকে ক্ষমতায় আনেন, চরমনায় আলেমদেরকে ক্ষমতায় আনেন, বাংলার জমিন। আপনার কি মনে হয় শেখ হাসিনার মতো 16 বছরের স্বৈরশাসককে যদি আমরা দমাতে সক্ষম হই, 18 বছরের স্টুডেন্টরা যদি তাকে দমাতে সক্ষম হয়, আমরা যদি রক্ত দিতে না ভুল করতে পারি, আমরা যদি রক্ত সহজে। ইসরায়েল বাপ কা বেটা, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত। আমি অনুরোধ করব পশ্চিমবাংলার সমস্ত পশ্চিমবাংলার বাঙালিরা অত্যন্ত ছুটি পেলেই আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত প্রথম অংশেই দেখেছেন হাসনাত আবদুল্লাহ কী ধরনের কথা বলছে, সে কি বলতে চেয়েছেন, জামাত ইসলামকে কেন পাশ করাতে যাচ্ছেন, এদিকে কলেজ ছাত্রী শেখ হাসিনাকে কীভাবে তুচ্ছতাচ্ছিল্য কথা বললেন তা জানতে আমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। এদিকে বাংলাদেশকে নিয়ে এবং পাকিস্তানকে নিয়ে সে ফিলিস্তিনের উদ্দেশ্যে যে কথা বলেছেন শুভেন্দু ভারতের, তার কথার জবাব সাধারণ জনগণ দিতে চাই কিভাবে, কমেন্টের মাধ্যমে চলুন দেখে আসি। আপনার কি মনে হয় শেখ হাসিনার মতো 16 বছরের স্বৈরশাসককে যদি আমরা দমাতে সক্ষম হই, 18 বছরের স্টুডেন্টরা যদি তাকে দমাতে সক্ষম হয়, আমরা যদি রক্ত দিতে না ভুল করতে পারি, আমরা যদি রক্ত সহজে দিতে পারি, তার কি মনে হয় বিভিন্ন নামের হিসেবে আসুক, বিএনপি স্বৈরাচার হিসেবে আসুক না, আমরা কি বিএনপিকে কবরে ঢোকাতে কি আমরা একবার পিছু পা হব? কখনো না। জামাতে ইসলামকে ক্ষমতায় আনেন, হিফাজত ইসলামকে ক্ষমতায় আনেন, খেলাফতকে ক্ষমতায় আনেন, চরমনায় আলেমদেরকে ক্ষমতায় আনেন, বাংলার জমিন সিঙ্গাপুর নয়, আমেরিকা নয়, পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশ হবে একটা মডেল। জোরে বলেন ঠিক কিনা? সাহস থাকলে মাহফিলে এসে বাধা দাও। ইসরায়েল বাপ কা বেটা, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত। আমি অনুরোধ করব পশ্চিমবাংলার সমস্ত পশ্চিমবাংলার বাঙালিরা অত্যন্ত ছুটি পেলেই বাইরে যায়, একদিন পেলেই বকখালি চলে যায়, দুদিন পেলেই মন্দারমণি দীঘা চলে যায়, 3 দিন পেলেই পুরী চলে যায়, 4 দিন পেলেই গ্যাংটক দার্জিলিং চলে যায়। আমি বলবো ডেমোগ্রাফি দেখে দয়া করে যান, জীবনের অনেক মূল্য আছে। ডেমোগ্রাফি দেখে যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে যান। দয়া করে এই অনুরোধটা আমি করব, কারণ আই এম রিপ্রেজেন্টিং 2,33,27,000 পিপল। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর দিই। আমি 1 ঘন্টা আগে একটা এক্স স্যান্ডেলে দিয়েছিলাম, বারুইপুরে 2 কাশ্মীরি লুকিয়ে আছে। এক্ষুনি রুদ্রনীল ঘোষের মাধ্যমে খবর এলো, এসডিপিও বারুইপুর তাদের অ্যারেস্ট করেছে। তারা কাশ্মীরি এক্সট্রিমিস্ট বলছে, ইনিশিয়ালি আল কায়দা, ওটা বাকিটা ওরা বলবে। দেখুন, আমি আপনাদের ওয়াচ ডগের কাজ করছি। আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল, হাই ফ্রিকোয়েন্সি ডিস্ক লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে, এবং একজনের নাম আনসারি, ও টাকা ঢোকাতে এসেছিল এটিএম এ, সেখান থেকে আমি সোর্সে পেয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছি। আপনারা সবাই বারুইপুর রাস করে যান আপনাদের অফিসের পারমিশন নিয়ে। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলো কেন? নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল, সেনার ভূমিকা থাকা উচিত। নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্যে সব বলেছেন। নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে, দায়িত্বে কেউ গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে। তার জন্য মোদীজির উপরে আস্থা রাখা যেতে পারে, কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে জবাই করা তরবারি দিয়ে কাটলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার পুলিশ